শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। সেখানে মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে দেরি না করে চলে যাচ্ছে মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্তর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। আমরা শুরুতেই দেখছি বাংলাদেশ জয়ের যে সংবাদ, গতকালকে পাকিস্তানের সাথে যে ঐতিহাসিক সিরিজ জয় হয়েছে সেই সিরিজ জয়ের খবর। নিশ্চয়ই শুধু দেশ রূপান্তর নয়, সবগুলো পত্রিকা এমনই খবর ছাপাবে, কারণ বাংলাদেশে আমরা দেখছি গতকালকে সবগুলো মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং সাধারণ মানুষ, চায়ের দোকান থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা দেখছি সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক যিনি রয়েছেন দায়িত্বে থাকা নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এই যে অবস্থা আমরা দেখছিলাম যে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা তিনিও কিন্তু একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশের যেই জয়, সেই জয়কে রাঙ্গাতেই আসলে এই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়, অর্থাৎ নানান মহলেই কিন্তু এটি নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে এই যে জয়, হয়তো এর আগেও বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অনেক জয় পেয়েছে অন্য দলের বিপক্ষে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয় যেখানে ছিলই না, এই প্রথম এই সিরিজের মধ্যেই প্রথম বাংলাদেশ জয় পেয়েছে পাকিস্তানের সাথে, এবং একই সাথে সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে এটিই কিন্তু প্রথম, এবং একই সাথে বিশ্বের ক্রিকেটে কিন্তু পাকিস্তানকে একটি অত্যন্ত শক্তিশালী দল হিসেবেই মনে করা হয়। আবার তাদের মাঠেই, নিজেদের মাঠে তাদেরকে টেস্ট ক্রিকেটে হারানো, যেটি বাংলাদেশে আমরা বরাবরই বলে আসছিল যে আসলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে দুর্বল, বাংলাদেশের এই ক্রিকেটে অনেক উন্নতি করার জায়গা রয়েছে, সেখানে বাংলাদেশের কিন্তু বেশ কিছু রেকর্ড হয়েছে। সেটি হচ্ছে প্রথমবার 10 উইকেট অর্জন করার পেসারদের যে সাফল্য, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং একই সাথে বিদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়, তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়, বিদেশের মাটিতে 8ম টেস্ট জয়। অর্থাৎ বাংলাদেশ দলের এই যে রূপকথা, সেটিকেই সংবাদ শিরোনাম করেছে দেশ রূপান্তর। পাকিস্তানে বাংলায় লেখা রূপকথা, সেরা সাফল্যের তৃপ্তি, আরেকটি মেহেদিরাঙ্গা সিরিজ। এর পাশে আমরা আরেকটি সংবাদ দেখছি, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন ও শহীদুল্লাহ হক আটক। দর্শক, আমরা দেখছিলাম যে পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক আবদুল্লাহ মামুনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। আমরা দেখছিলাম যে এর মধ্যে শহীদুল হককে রাজধানী উত্তরা 16 নম্বর সেক্টর থেকে আটক করা হয় এবং আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করলে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় বলে জানা গেছে। আমরা এরপরে নিচের দিকে দেখছি, ভুল ত্রুটি ধরিয়ে দিন, মুক্ত গণমাধ্যম চাই, সম্পাদকদের প্রধান উপদেষ্টা, সাংবাদিক নিপীড়নের ধারাবাদের দাবি সম্পাদকদের। দর্শক, আমরা দেখছিলাম যে যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে সেগুলো এখনই বাদ দিয়ে পরবর্তী সময় তার সংস্কার গণমাধ্যম কমিশনের গঠনবর্তী অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম যে বেশ কিছু আইন নিয়ে অনেক সময় ধরে, লম্বা সময় ধরে সাংবাদিক থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা কিন্তু বিভিন্নভাবেই তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু জানিয়ে আসছিলেন, কিন্তু বিভিন্নভাবে আসলে সেটি আগের যে সরকার ছিল, বিগত সরকার নানানভাবে সেটি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিলেও আমরা দেখছি কোনো এক কারণে আসলে তারা সেটি করতে ইচ্ছে প্রকাশ করেনি, কারণ আসলে সাংবাদিকদেরকেও তারা মুষ্টিময় করে রাখবার চেষ্টা করেছিলেন। সেই কারণেই গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টা বিষয়টি স্পষ্ট করেই বলেছেন যে আসলে যদি এই যে বর্তমান সরকারের যারা দায়িত্বে রয়েছেন উপদেষ্টা, তারা যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকেন তাহলে সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য গণমাধ্যম কর্মীদেরকে তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। দর্শক, আমরা নিচে দেখছি ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়াল গ্রেফতার। আমরা দেখছিলাম যে বাংলাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানের বেশ কয়েক বছর ধরেই দাপটের সাথে ব্যবসা করে আসছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ড, কিন্তু সম্প্রতি ডায়মন্ড ওয়ার্ল্ডের নিয়ে কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পরেই সেটি নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে। সেখানে বলা হয়েছে যে আসলে ডায়মন্ড ওয়ার্ল্ড আসলে কাজ বিক্রি করছিলেন এই বেশ কয়েক বছর ধরে, এবং হাজার হাজার কোটি টাকা তারা কিন্তু করও ফাঁকি দিয়েছিলেন, স্বর্ণ ব্যবসার সাথে চোরাচালানের সাথে জড়িত রয়েছেন। এবং অনেকেই আবার বলে আসছিলেন, আমরা দেখছিলাম বিভিন্ন গণমাধ্যমে সেটি নিয়ে খবরও প্রকাশিত হয়েছে যে এই যে কিছুদিন আগে যে আনার হত্যাকাণ্ড ঘটল, এমপি আনার হত্যাকাণ্ড, সেখানেও এই দিলীপ আগারকুমার ডায়মন্ড ওয়ার্ল্ডের যে মালিক রয়েছেন তার কিন্তু জড়িত থাকার ঘটনা আমরা কিন্তু শুনছিলাম যে বিভিন্ন গণমাধ্যমে সেটিকে সংবাদ প্রকাশ করা হয়েছে। এরপর আমরা দেখছি যে বিশেষ সাক্ষাৎকার প্রস্তাব দিয়েছে এখন অপেক্ষা, সংস্কার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা জানতে ধারাবাহিক আয়োজন। আজ জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সাক্ষাৎকার দিয়েছেন। 19 কারখানায় উৎপাদন বন্ধ, ওষুধ সংকটের শঙ্কা, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের প্রশ্রয়ে বেপরোয়া, ছাত্রলীগ থেকে পুলিশ ক্যাডার কাফি, অনুষ্ঠানে দিতেন দলীয় বক্তব্য, আশুলিয়ার ঘটনায় আজ নেওয়া হতে পারে রিমান্ডে।
লাইসেন্সকৃত অস্ত্রের 70% জমা পড়েনি, যৌথ অভিযান শুরু, লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হয়নি, এসএসএফ এর 32 অস্ত্র লুট হয়েছে, নতুন করে 8,000 রোহিঙ্গা ঢুকেছে, পররাষ্ট্র উপদেষ্টা বললেন। দর্শক, আমরা দেখছিলাম যে রোহিঙ্গা বেশ কয়েকদিন ধরেই কিন্তু গত কয়েক মাস ধরেই মিয়ানমারে আবারও চলা সেই যে দাঙ্গা, সেই দাঙ্গার কারণে কিন্তু মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার অনুপ্রবেশ করবার চেষ্টা করছিলেন এবং গতকালকে কিন্তু সেটি পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে আসলে বাংলাদেশে ইতিমধ্যে 8,000 রোহিঙ্গা কিন্তু ঢুকে গিয়েছে। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, ভুয়া কাগজে ব্যাংক লুট, সরকারি বেসরকারি ব্যাংকের সম্পত্তি বন্ধক রেখে নেওয়া অডিট জরুরি, খেলাপি ঋণের রেকর্ড 2,11,000 কোটি টাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, শিল্প কারখানা নিরাপত্তা চাইলেন ব্যবসায়ীরা, ভুল ত্রুটি ধরিয়ে দিন, মুক্ত গণমাধ্যম চাই, সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, সরকারের যৌক্তিক সময় নিয়ে আলোচনা, সংবিধান সংস্কারে কমিশন গঠনের সুপারিশ, সাংবাদিকদের যত্রতত্র হত্যা মামলার আসামি করা যাবে না, বাতিল করতে হবে সাংবাদিক বিরোধী কালো আইন। সাবেক আইজিপি শহীদুল আল মামুন গ্রেফতার, স্বর্ণ চোরা কারবারি দিলীপ গ্রেপ্তার। জামায়াত আমির, ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় স্বার্থে, 8 বছরের বন্দিত্ব নিয়ে মুখ খুললেন আজমি, আয়না ঘরে ভয়ঙ্কর জীবন। পাকিস্তানকে বাংলা ওয়াশ টেস্ট সিরিজ, টার্গেট অস্ত্র মাদকের গডফাদার, যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু, কিশোরীকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ। দর্শক, মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে স্বর্ণা দাস নামে কিশোরীর মৃত্যু হয়েছে। আমরা দেখছিলাম যে এই যে ঘটনা, 8ম শ্রেণীতে অধ্যয়নরত একজন ছাত্রী, তার যে মৃত্যুর ঘটনা, সেটি আসলে আমরা দেখলাম যে এটি বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। ফের শ্রমিকদের বিক্ষোভ, সেনা টহলে স্বাভাবিক, অচল অবস্থা কাটছে চিকিৎসা সেবা, শাটডাউন প্রত্যাহার। আমরা দেখছিলাম যে গত পরশু দিনের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু সারা দেশের চিকিৎসকরা তাদের যে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচি দিয়েছিলেন, ফলে চিকিৎসা সেবায় কিন্তু এক ধরনের বিপর্যয় শুরু হয়েছিল, সেই বিপর্যয় কিন্তু এখন প্রত্যাহার করা হয়েছে, তারা কিন্তু সেই শাটডাউন তুলে নিয়েছেন, এখন কিন্তু চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে। রয়েছে ইত্তেফাক, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ, যেটির বিপক্ষে প্রথমবারের মতো 2-0 ব্যবধানে জিতেছে লাল বলের সিরিজটি। এবার ভারতকেও হারাতে চান শান্তরা, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগারদের ইতিহাস, সিরিজে জিতে টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় বাংলাদেশ। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত, দেশে ফিরে সংবর্ধনা, শান্তকে ডক্টর ইউনূসের ফোন। কারো মতে 2-3 বছর, অনেকের পরামর্শ মৌলিক, সংস্কার পর্যন্ত সরকারের মেয়াদ প্রশ্নে সম্পাদকদের পরামর্শ, মুক্ত গতিশীল প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় সরকার, ডক্টর ইউনূস। মৃদুভাবে আড়ালে দুর্নীতির কদর্য রূপ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডক্টর ইউনূসের অনুরোধে সারা দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা সংযুক্ত আরব আমিরাতের। খেলাপি ঋণ 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে, 6 মাস বেড়েছে 66,000 কোটি টাকা, মোট ঋণের 12.5% খেলাপি। সাবেক 2 আইজিপি গ্রেফতার, দিলীপ আগারওয়াল ডায়মন্ড বলে বেচতেন কাজ, 25,000 কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ, গভীর রাতে গুলশানের অফিস থেকে গ্রেফতার। রয়েছে যুগান্তর, যে কোনো সময়ে পদত্যাগ সিসি কমিশনারদের, নেপথ্যে সাবেক জ্বালানি সচিব মুনিম সিন্ডিকেট, ভুয়া কোম্পানিতে 900 কোটি টাকার কাজ। 2 টেস্ট সিরিজের স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের বিজয় উল্লাস, পাকিস্তানকে বাংলা ওয়াশ, ইতিহাস গড়ল টাইগাররা। ইসির জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডার, রাষ্ট্রীয় সহায়তা, নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি। ছাত্রান্দোলনের পক্ষে বিক্ষোভ, আমিরাতে ক্ষমা পেলেন সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশি। সাবেক 2 আইজিপি শহীদুল মামুন গ্রেফতার, নাসা গ্রুপের অবৈধ সম্পদ অনুসন্ধানে সিআইডি। এরপর রয়েছে কালের কণ্ঠ, ছাত্র হত্যার শতাধিক পুলিশ। এর মধ্যে আমরা দেখছি কয়েকজনের এখানে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাল মামুন, হারুনুর রশিদ, শহীদুল হক, হাবিবুর রহমান, হারুনুর রশিদ, ইকবাল হোসাইন। 95 জনের নামে ডিএমপিতে 284 মামলা, আরও সদস্যের নামে মামলা হবে। সাবেক আইজিপি শহীদুল হক, আব্দুল্লাল মামুন গ্রেফতার। সেই বাংলাদেশ সিরিজ জয়ের ছবি আমরা দেখছি, পাকিস্তানকে বাংলা ওয়াশের ইতিহাস, সাফল্যই খুঁজে নিল মিরাজকে। দিলীপ আগারওয়াল গ্রেফতার, কাচের টুকরাকে ডায়মন্ড বলে বিক্রির অভিযোগ, ভ্যাট ফাঁকি 25,000 কোটি টাকা, আগারওয়ালের বিরুদ্ধে সিআইডির তদন্ত শুরু। সাক্ষাৎকার, ফরিদ আক্তার নিরাপদ মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন বাড়াতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের মত বিনিময়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিল দাবি।
মানহানির 5 মামলায় খালাস খালেদা জিয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, কারখানা নিরাপত্তা জোরদারের অনুরোধ ব্যবসায়ীদের। যৌথ বাহিনীর অভিযানের পরও শিল্পাঞ্চলে বিক্ষোভ। 2,11,000 কোটি টাকা খেলাপি ঋণের রেকর্ড। জামায়াত আমির রাজনৈতিকভাবে জুলুমকারীদের ক্ষমা করে দিয়েছে। আয়নাঘরের লোমহর্ষক বর্ণনা দিলেন আজমি। নতুন সংবিধান রচনা, জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে আজমি আবদুল্লাহ হিল আমান আজমি তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু বেশ কিছু দাবি তিনি জানিয়েছেন। সাবেক আমির গোলাম আজমের যে মেজু ছেলে তিনি কিন্তু দাবি জানিয়েছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করবার জন্য, কারণ তিনি বলছিলেন যে আসলে জাতীয় সঙ্গীত যখন রচিত হয়েছিল তখন দুই দেশের জন্যই রচিত হয়েছিল, যখন একসাথে ছিল সেই সময় রচিত হয়েছিল। এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, ফলে সে এখন কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথাও তিনি জানিয়েছেন। দর্শক, জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন। ইতিহাস গড়া জয়ের আনন্দ মুশফিকুর রহিমের। ঐতিহাসিক সিরিজ জয়, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সম্পাদক পরিষদের সঙ্গে মত বিনিময় ডক্টর ইউনূস। অবৈধ অস্ত্র উদ্ধার সাঁড়াশি অভিযান শুরু যৌথ বাহিনীর। খালেদা জিয়া 5 মামলায় খালাস। সব কর্মসূচি প্রত্যাহার চিকিৎসকদের। আজ থেকে স্বাভাবিক নিয়মে চলবে সব হাসপাতাল। অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্ব। ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। জননিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে শীঘ্রই পদক্ষেপ। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টা। নীতিগত সিদ্ধান্ত হতে পারে আজ। স্পট মার্কেট থেকে 20 কার্গো এলএনজি আমদানি হবে। রয়েছে সময়ের আলো। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাবো আপনাদেরকে। ঐতিহাসিক বাংলা ওয়াশ। পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয় টাইগারদের। ম্যাচ সেরা মিরাজ, সিরিজ সেরা মিরাজ, ম্যাচ সেরা রিটন। শান্তকে প্রধান উপদেষ্টার ফোন। অস্ত্র, গোলা বারুদ উদ্ধারে যৌথ অভিযান শুরু। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। যৌথ বাহিনীর অভিযানের পর স্বাভাবিক হয়নি শিল্প এলাকা। মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা সরকার প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ অন্তত 2-3 বছর চান সম্পাদকরা। খেলাপি ঋণ 2 লাখ কোটি ছাড়ালেও 6 মাস বেড়েছে 66,000 কোটি টাকা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি আয়নাঘর ফেরত আমান আজমির। দ্য গার্ডিয়ানের নিবন্ধ, হাসিনাকে সমর্থনে চাপে ফেলছে ভারতকে। সব গুড় এক ভাড়ে ঢেলে ভারত নিজেই এখন অনিশ্চিত পরিস্থিতির মুখে। ডক্টর আল রিয়াজ। ঢাকা সফর আসছে মার্কিন প্রতিনিধি দল। আলোচনায় গুরুত্ব পাবে সব ইস্যু। রয়েছে প্রথম আলো। আত্মবিশ্বাসের রঙে রাঙানো ইতিহাস। টেস্ট ক্রিকেটের নতুন দিনের গান। সরকারের কাছে শিল্পীর সুরক্ষা চান ব্যবসায়ীরা। শ্রমিক বিক্ষোভ। শিল্প কারখানাকে সহিংসত হামলা থেকে রক্ষার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার। পরিস্থিতি কিছুটা উন্নতি। ভুল ধরিয়ে দিতে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান সম্পাদকদের প্রতি প্রধান উপদেষ্টা। ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে 1,89,000 কোটি টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেফতার নয়। লুট হওয়া 3,463টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। বিভিন্ন থানায় মামলা। গত 5-6 আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হয়ে 5,829টি আগ্নেয়াস্ত্র। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে, দর্শক আমরা দেখছি টেক আর্জেন্ট স্টেপ টু এনশিওর সিকিউরিটি, বিজনেস লিডার্স urge interim government chief amid protest unrest in industrial areas. Editor meet Professor Yunus call for national unity reform. Former IGP Shahidul Haq Mamoon held a several series victory, a triumph spewed by belief. এরপর নিচের দিকে আমরা দেখছি Army personnel patrol that the APJ road in Australia Jamgoria is studied to prevent any potential trouble stemming from demonstration by factory worker. Nearly 100 factory in Australia and Gazipur had to suspend production to Monday amid worker protest demanding salary hike and regularization of contractual worker. Foreign Loan Committee on white paper to look into deal to US team set to visit Bangladesh mid-September. Do not allow to lead one of those seeking to boost bilateral ties. দর্শক, এর মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম। আজকে আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম, আজকে নিশ্চয়ই যে সবগুলো পত্রিকায় এই বাংলাদেশের যেই জয়, সেই সিরিজ জয়ের সংবাদকেই
প্রধান শিরোনাম করবেন, সেটিই দেখলাম যে আসলে সবগুলো পত্রিকাতে এটিকেই আসলে প্রধান সংবাদ শিরোনাম করা হয়েছে। নিশ্চয়ই এই জয় বাংলাদেশের জন্য অনেক বড় একটি বিষয় এবং বাংলাদেশ দল কিন্তু এখন স্বপ্ন দেখছে ভারতকে টেস্ট সিরিজে হারানোর জন্য। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশ যেই পরিবর্তন শুরু হয়েছে বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু যে সাফল্য, সেই সাফল্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখি আসতে শুরু করেছে। তবে কিছু মানুষ এখনও পর্যন্ত রয়েছে যারা বাংলাদেশের এই যে অর্জন, সবসময় তারা এই বাংলাদেশের যে অর্জনগুলো রয়েছে সেই অর্জনগুলোকে ধূলিসাৎ করতে চায়, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এবং আমরা দেখেছিলাম যে বর্তমান যে সরকার দায়িত্ব নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আসলে সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে সবাই আসলে তার কাছে দায়িত্ব দিয়ে স্বস্তি পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন দেশ গড়া শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে, আমরা দেখছিলাম তারা কিন্তু বারবার বলে আসছিলেন যে আমরা আসলে আমাদের নিজেদের দায়িত্বেই ফিরে যেতে চাই, দেশ চালাতে চাই না। এবং তিনি কিন্তু টিভি স্পষ্ট করেই বলছিলেন যে আসলে দেশ চালানোর দায়িত্ব আমাদের নয়, আমরা আসলে দেশটাকে যাতে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয় সেই লক্ষ্যেই কাজ করছি এবং সেই লক্ষ্যে তিনি কিন্তু সবার সহযোগিতা চাচ্ছিলেন। আমরা এই লক্ষ্যেই দেখছি গতকালকেও কিন্তু তিনি সম্পাদক মণ্ডলী যে সাথে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে পত্রিকার সম্পাদক যারা রয়েছেন তাদের সাথে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি কিন্তু গণমাধ্যমকে আবারও বলেছেন যে যদি কোনো ধরনের উপদেষ্টারা কোনো কাজে, সরকারের কোনো কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো গণমাধ্যমে ভালো করে নিউজ করবার জন্য এবং গণমাধ্যমদের যাতে বাক স্বাধীনতা, মুক্ত স্বাধীনতা ফিরে পায় সেই লক্ষ্যে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে দেশে যে পরিবর্তনের হাওয়া, সেই পরিবর্তনের হাওয়ার ক্ষেত্রে আমরা কিছু সময় দেখি যে আসলে কিছু মানুষ পেছন থেকে কলকাবজা নাড়তে থাকেন দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা। সেই লক্ষ্যেই আমরা দেখছিলাম যে শিল্প এলাকাগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা এবং কাজ বন্ধ করে আন্দোলনের ঘটনা ঘটেছে। ফলে প্রায় 100-র উপরে অধিক প্রতিষ্ঠান কিন্তু আশুলিয়া সাভার এলাকায় তারা বন্ধ রেখেছেন, তাদের যে কাজ রয়েছে যেগুলো বন্ধ হয়েছে। এমনিতেই দর্শক, দেশের যে অর্থনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু একটু টালমাটাল রয়েছে। এর মধ্যে যদি আবার অস্থিরতা তৈরি হয় তাহলে কিন্তু সেটি দেশের জন্য ভালো সংবাদ বয়ে আনবে না। আমরা দেখছিলাম ইতিমধ্যেই কিন্তু সেখানে সুবাতাস বইছে। আমরা দেখছিলাম যে সর্বপ্রথম ব্যাংকগুলো থেকে নগদ 1 লাখ টাকা কিন্তু তোলা যেত, এরপরে কিন্তু এরপরে 2 লাখ, এরপরে 4 লাখ, এরপরে কিন্তু বলা হয়েছে যে ধীরে ধীরে যে আসলে একেবারে সর্বোচ্চ পর্যায়ের যে লিমিট, যার যে যত চান সেটি কিন্তু তোলা যাবে। তবে সেটি একটি পর্যায়ের ব্যাপার। কিন্তু মধ্যে কিন্তু যারা আমরা দেখছিলাম যে এই সব জায়গাতে স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ দলের অর্জন, সেটিকে আরও অনেকেই এখন নানান কথা বলছেন যে আসলে এতদিন পর্যন্ত তারা একটি চাপের মধ্যে ছিল, সেই চাপ থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে খেলেছে বলেই আসলে এই পর্যায়ে বাংলাদেশ দল আসতে পেরেছে। আমরা নিশ্চয়ই আশা করব যে সমস্ত জায়গায় এখন এই পরিবর্তন হবে, যার যার জায়গা থেকে বাংলাদেশকে পুরো বিশ্বের দরবারে তারা তুলে ধরবেন, এটি আসলে সবার প্রত্যাশা। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে আজকের যেই পত্রিকাগুলোর মধ্যে সংবাদের মধ্যে একটি অন্যতম, সেটি হচ্ছে যে সাবেক পুলিশ আইজিপি শহীদুল হক এবং আব্দুল আল মামুন, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এবং আরও বেশ কয়েকজনকে কিন্তু আমরা দেখছিলাম একটি সংবাদের মধ্যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে কিন্তু খোঁজা হচ্ছে, তাদেরকেও কিন্তু যে কোনো সময় গ্রেফতার করা হবে। দর্শক, এর মধ্য দিয়ে একেবারে শেষ সময় চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠান। আগামীকাল দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।